সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলুন, সকালবেলা আমি শুরু করে দিয়েছি ঘুগনি নিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট মানে ঘুগনি, মুড়ি আর সাথে শশা। তবে হ্যাঁ, দুটো জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই দুটো কিন্তু খুব প্রিয় জিনিস আর ঘুগনির সাথে খুব ভালো যায়। কিন্তু না, এই দুটো আজকে আর নিচ্ছি না, আজকে এইটুকুই খাচ্ছি। তো এই দেখুন, আমি এখন ব্রেকফাস্ট করে নেব। আহা, কি দারুণ ঘুগনিটা! সত্যি ঘুগনিটা চরম, সেই টেস্ট এসেছিলো, একদম দারুণ। মায়ের হাতের ঘুগনিটা খুব ভালো হয়, আর সাথে বেগনিটাও মা খুব ভালো বানান। তো যাই হোক, আজকে ঘুগনিটা মায়ের হাতেই দিয়ে শুরু করছি। আর হ্যাঁ, তারপর যখন 11টা বাজে, তখন আমাকে আমার বর ফোন করলো দোকান থেকে যে চলো আমরা একটু বেরোবো। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব। তো বলল রেনকোটগুলো ঠিক করে গুছিয়ে নাও, রেনকোট নিয়ে আমরা আজকে একুর যাচ্ছি, আমার গ্রামের বাড়ি। তো যাই হোক, তো সেখানে যাব ঠিক করলাম। তখন আমার তখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তা আমি বললাম যে আমার তো রান্না হয়ে গেছে, তাহলে কীভাবে যাব? তবু মাকে একবার ফোন করলাম, মাকে ফোন করে জানলাম যে মায়েরও নাকি রান্নাবান্না হয়ে গেছে। কিন্তু যেতে যখন ইচ্ছা হয়েছে তখন তো যাবই, তাই মাকে বললাম ঠিক আছে, যা হোক অল্প কিছু রান্নাবান্না করে নাও, আমরা গিয়ে খাবো। তো এইটুকুই আর কি। তো তারপরেই দেখুন, বলাও যা কাজও তাই, পৌঁছে গেছি। আর এসেই যে ভিডিও করব, এই কথাটা কিন্তু মাথা থেকে বেরিয়ে যায়। তো তাই জন্য মা, আমি, বড় মা, আমার বড় বাবা, সবাই আমরা একসাথে যখন বসে গল্প করছিলাম, মাই খেলছিল, তখন কিন্তু আমরা ভিডিওর কথা একদম ভুলে গেছিলাম। তারপর যখন দেখলাম যে একটু মেঘ উঠছে, তখন বাজে প্রায় 3:20 এরকম। তো আমি বললাম আর এখানে থাকা যাবে না, কারণ এবার বৃষ্টি নামবে হয়তো। তো আমরা এবার বেরিয়ে পড়ব। তো সে মতোই আমরা কিন্তু রেডি হয়ে নিলাম, আর বেরোনোর ঠিক কিছুক্ষণ আগে একটু ভিডিও করে নিলাম এখানটায়। এই যে আমাদের পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছের এখানটায় একটু ভিডিও করে নিলাম, আর দেখাচ্ছিলাম যে এই গাছে এটা কেন দেওয়া হয়েছে। অপুকে জিজ্ঞেস করছিলাম, ও কিন্তু বলল। তো যাই হোক, আর এই দেখুন আমাকে বাড়ির দুধ দেবে, তো তার ব্যবস্থা করা হচ্ছে। তো যাই হোক, এই আর কি, বেশ ভালো লাগে বাড়িতে এলে আর কিন্নার ফিরতে কিন্তু একদম ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, ফিরতে হবে। অনেক দায়িত্ব কর্তব্য, এগুলো তো মাথায় নিয়ে বসে আছি। তো যাই হোক, এরকমই হয় মেয়েদের জীবনটা। যেখানে আমরা এতদিন ধরে বড় হই, তো সেখানে আসতে গেলে পারমিশন নিতে হয়, এবং এসে হয়তো খুব বেশি দিন থাকাও যায় না। আর এই হচ্ছে লাভপুর আমরা পেরিয়ে চলে আসছি। আর ওই যে দেখালাম কলেজ মোড়টা, নতুন বাস স্ট্যান্ড, এখানটা তো খুবই কি বলবো, স্মৃতি বিজড়িত জায়গা একটা। তো এখানেই আমার সাথে অপুর প্রথমবার দেখা হয়েছিল। আর এই আর কি। তো এই হচ্ছে লাভপুরের সেই রাস্তা। আর ওই পেরিয়ে এলাম সিনেমা হল। তারপর এদিকে যখন এসে গেছি রাঙামাটি সেতু, তখন দেখছি কি হয়েছে, এদিকটা সব রাস্তাগুলো ভিজে, তার কিছুক্ষণ আগেই এদিকে বৃষ্টি হয়ে গেছে। তবে ব্যাপারটা কিন্তু খুব ভালো হলো, কারণ আমাদেরকে কোথাও ভিজতে হলো না। আমরা যখন ওদিকটায় আসছিলাম তখন মেঘ করেছিল, তখন এদিকে বৃষ্টি হয়ে গেছে। লাভপুরের পর থেকে যখন আমরা আসছি, তখন দেখছি হ্যাঁ, কিন্নাহার আর লাভপুর রাস্তার মাঝখানটা মোটামুটি ভিজে পুরোটাই, কিন্তু আমরা কোথাও ভিজিনি। তো যাই হোক, এদিকে যখন মাঠটা পেরিয়ে যাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। দেখুন, আপনারাও দেখুন, আপনাদেরও বেশ ভালো লাগবে, সবুজে ভরা। আর এই হচ্ছে মহেশপুর গেট। তো মহেশপুর গেট এসে গেছি, কিন্নাহারের অনেকটা কাছাকাছি আমরা এসে গেছি। আসলে আজকে থাকা যেত, কিন্তু হয়েছে কি, কিন্নাহারে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে। আসলে বিকালবেলা মাহিদের একটা আবৃত্তি অনুষ্ঠান আছে, তো সেখানেও যাবে। আর যদি আমি একুটে থেকে যাই, তাহলে কিন্তু সেই অনুষ্ঠানটায় মাহি অংশগ্রহণ করতে পারবে না। তো তাই দেখলাম মাহির খুব ইচ্ছা যে সেই অনুষ্ঠানেও অংশগ্রহণ করবে। তো তাই জন্য আমরা আর থাকার ব্যবস্থা নিলাম না। মাও জোর করছিল থাকার জন্য, কিন্তু আমি বললাম না, থাক, পরের বার এসে থাকবো, কিন্তু আজকে চলে যাই। আজকে মাহির অনুষ্ঠানটা করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। আর এই দেখুন রেলগেট থেকে বাঁদিকে রাস্তা, এদিকেই আমরা চলে যাব। আর এই যে দেখছেন, রেলগেট থেকে বাঁদিকে রাস্তায় যখন চলে যাচ্ছি আমরা সামনের রাস্তাটায়, তখন তার ডান দিকে যে দোকানগুলো আছে, এগুলো হচ্ছে চপের দোকান। বিখ্যাত চপ এখানে বিক্রি হয়, আর অপূর্ব স্বাদের চপ এখানে বিক্রি হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ির গলি, বাড়ির রাস্তা, মুক্তাঙ্গনের সামনে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, অনেক কাছাকাছি চলে এসেছি। মাহি কিন্তু বাড়ি আসতে চাইছিল না, ও চাইছিল স্টেশনে আরেকটু খেলা করবে, তবে রায়দিদির সাথে। কিন্তু রায়দিদি এত তাড়াতাড়ি খেলতে আসবে না, তখন বাজে মোটামুটি 4:30 নাগাদ। কিন্তু রায়দিদি তো তখন ঘুমাচ্ছে হয়তো,
তাই মাহিকে বোঝানো হলো যে তুমি বাড়ি চলো, বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো, তারপর তোমার অনুষ্ঠান আছে সেখানে যাবে। তো যাক, বোঝানোতে রাজি হয়ে গেল, আর এখন আমরা বাড়ি এসে গেছি। আর তারপর বিকালবেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম মাহির যেখানে যাওয়ার কথা ছিল, মানে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল, তো সেখানে গেলাম। সেখানে গিয়ে আর একটা উপরি পাওনা হলো, সেটা হচ্ছে মরশুমি ক্লাবের যে দুর্গা প্রতিমা আসে সেই দুর্গা মন্দিরে ও যে পুরোহিত ছিলেন উনি তখন আরতি করছিলেন। তো যাই হোক, সেই সমস্ত আরতি দেখা, মা দুর্গার আরতি দেখা হলো। আরতি দেখার পর সেখানে প্রণাম করলাম, প্রণামী দিয়ে। আর মাহির তো এসব জিনিস ভীষণ প্রিয়, ওর খুবই ভালো লাগে, মন্দির যেতে ও ভীষণ পছন্দ করে, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। মানে ও বৃহস্পতিবারগুলো যখন ওর বাবার দোকান বন্ধ রাখে তখন ও কিন্তু বাবার কাছে প্রত্যেক বৃহস্পতিবার একটা কথা বলে যে আমি আজকে মন্দির যাব। তো প্রত্যেক বৃহস্পতিবার কোনো না কোনো মন্দির ওকে ওর বাবা ঘুরিয়ে নিয়ে আসে, কখনো কখনো আমি ওর সাথে যাই, আমারও বেশ ভালো লাগে। আমার তলোয়ার টুকরো করে দেব তোদের ছেড়ে। শুনে তারা লক্ষ্য দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে রে রে। তো তারপর মাহির অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল, ও আবৃত্তি করলো। আর হ্যাঁ বলিও, একটা বই পেয়েছে, একটা জলের বোতল পেয়েছে, সাথে একটা কেকও পেয়েছে। এগুলো হচ্ছে ওর উপহার। তো বেশ ভালোই লাগলো, ও ভীষণ খুশি হয়েছে। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর এই যে উপহারটি, মানে বই, এই বই উপহার আমার দিতেও যত ভালো লাগে, আমি পেলে আমি তার দ্বিগুণ আনন্দ পাই, ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, বইটা আমার খুব ভালো লাগলো। আমার ভালো লাগলে হবে না, মাহির ভালো লেগেছে। তো আর এই জলের বোতলটাও খুব কাজের, জলের বোতলটাও পেয়েছে ওখানে আবৃত্তি করার জন্য, আর সাথে একটা কেকও দিয়েছে বোধহয় টিফিনের। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকুন, লাইক কমেন্ট করুন। আর যারা নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম মালা অফিসিয়াল, এখানে অনেক রকমের ভিডিও আমি দিয়ে থাকি। তো আপনারা চাইলে মালা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।